হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি যে স্টোরি রাইটিং সম্পর্কে বলবো সেটা হচ্ছে এ ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স, একজন কৃষক এবং তার তিনজন ছেলে। এই গল্পটা তোমরা আগেই শুনেছো। এটা আজকে আমরা ছোট ছোট বাক্যতে লিখবো কিভাবে সেটা এখানে দেখানো হবে। দেখে নাও এখানে যে আউটলাইন্সগুলো দেওয়া রয়েছে সেগুলো কি কি। এ ফার্মার, একজন কৃষক, থ্রি সন্স, তিনজন ছেলে, কোয়ারেল অ্যামং দেমসেলস, নিজেদের মধ্যে ঝগড়া করা, নো পিস অফ মাইন্ড, মনের শান্তি ছিল না, হিট আপন এ প্ল্যান, একটি পরিকল্পনা করলো, এ বান্ডেল অফ স্টিক্স, মানে হচ্ছে ব্রিং এ বান্ডেল অফ স্টিক্স, এক থোকা লাঠি, একটা লাঠির বান্ডেল নিয়ে এলো, কলস হিজ সন্স, তার ছেলেদেরকে ডাকলো, টেলস দেম, তাদেরকে বলল, টু ব্রেক, ভাঙতে, নান কুড ব্রেক, কেউই ভাঙতে পারলো না, আনটাইজ, তারপর খুলে দিল, টেলস দেম, তাদেরকে বলল, ব্রেক ইজিলি, সহজেই ভেঙে ফেললো, স্মাইলস, হাসলো, অ্যান্ড অ্যাডভাইসেস, এবং উপদেশ দিল। তাহলে এক্ষেত্রে আমরা গল্পটাকে যদি ছোটো ছোটো করে বানিয়ে নিই, তৈরি করে নিই, তাহলে এটাই দাঁড়াবে, একদা গ্রামে এক কৃষক থাকতেন। তিনি ছিলেন বৃদ্ধ, তার তিন ছেলে ছিল। তারা প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করত, তাই কৃষকের মনের শান্তি ছিল না। তারপর তিনি একটি পরিকল্পনা করলেন। একদিন তিনি একটি লাঠির বান্ডেল নিয়ে এলেন। তিনি ছেলেদের ডাকলেন। তিনি তার ছেলেদের এই বান্ডেলটিকে ভাঙতে বললেন। তারা সবাই আপ্রাণ চেষ্টা করল, কেউই ভাঙতে পারল না। তারপর কৃষকটি বান্ডেলটিকে খুলে দিলেন। তিনি তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন। তিনি তাদেরকে লাঠিটিকে ভাঙতে বললেন। এখন তারা প্রত্যেকেই সহজেই লাঠিগুলোকে ভেঙে ফেলল। কৃষক তখন মুচকি হাসলেন এবং ছেলেদেরকে বললেন, তোমরা ঐক্যের শক্তি দেখছো। তোমরা যদি একত্রে থাকো তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তার ছেলেরা সেটি বুঝতে পারল। তারপর তারা শান্তিতে বাস করতে শুরু করলো। তাই এই গল্পটাকে বাংলা করার পর আমাদেরকে জেনে নিতে হবে যে এখান থেকে কোন কোন শব্দভাণ্ডারগুলো আমাদের লাগতে পারে। তাহলে আমরা দেখে নিই এখানে কি কি শব্দভাণ্ডারগুলো লাগতে পারে। একদা, ওয়ান ডে, বৃদ্ধ, ওল্ড, প্রায়ই, অফেন, নিজেদের মধ্যে, অ্যামং দেমসেলভস, ঝগড়া করা, কোয়ারেল, তাই, সো, মনের শান্তি, পিস অফ মাইন্ড, পরিকল্পনা করা, হিট আপন এ প্ল্যান, একদিন, ওয়ান ডে, লাঠির বান্ডেল, এ বান্ডেল অফ স্টিক্স, তারপর ডাকা, কল, বলা, সে, আপ্রাণ চেষ্টা করা, ট্রাই হার্ড, কেউ না, নান, পারা অর্থে পাস্ট টেন্সে কুড ব্যবহৃত হয়, খোলা, খুলে ফেলা, আনটাই, প্রত্যেকে, এভরিবডি, সহজেই, ইজিলি, মুচকি হাসা, স্মাইল, শক্তি, স্ট্রেংথ, ইউনিটি মানে ঐক্য, টুগেদার মানে একত্রে, থাকা, স্টে, ক্ষতি করা, হার্ম, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, আন্ডারস্টুড সেকেন্ড ফর্ম, শান্তিতে, ইন পিস, শুরু করা, বিগিন, বাস করা, লিভ। তাহলে এই হচ্ছে বাংলা। এবার আমরা গল্পটা লেখা শুরু করব। তাহলে প্রথমে আমরা গল্পের নাম দিয়ে দিই। প্রথমে আমরা গল্পের নাম দিতে পারি একজন কৃষক, তাহলে হচ্ছে এ ফার্মার এবং তার তিন ছেলে, অ্যান্ড হিজ থ্রি সন্স। তাহলে ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন্স, একজন কৃষক এবং তার তিন ছেলে। তাহলে একদা গল্পটা লিখছি এরকম করি, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, একদা
কে বাস করতো আমরা দেয়াল দিয়ে লিখতে পারি, দেয়াল দিয়ে করতে পারি, অথবা কে বাস করতো না, এই ফার্মার বাস করতো, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড, লিভড বাস করতো কোথায়, একটি গ্রামে, তাহলে ইন আ ভিলেজ। তাহলে ওয়ান্স আপন এ টাইম এ ফার্মার লিভড বাস করতো ইন এ ভিলেজ, একটি গ্রামে। তাহলে একদা একটি কৃষক একটি গ্রামে বাস করত। তারপরে বাক্য আমরা লিখতে পারি তিনি ছিলেন বৃদ্ধ। তাহলে তিনি ছিলেন, ই মানে তিনি ছিলেন হচ্ছে ওয়াজ, বৃদ্ধ, বৃদ্ধ হচ্ছে ওল্ড, তাহলে হি ওয়াজ ওল্ড, তিনি ছিলেন বৃদ্ধ। তার 3 ছেলে ছিল, কারো কিছু ছিল বোঝাতে, অধিকার বোঝাতে হ্যাড নামক যে প্রাইমারি অক্সিলারি ভার্ব সেটা ব্যবহৃত হয়। তাহলে তার ছিল, তাহলে হচ্ছে হি হ্যাড, তার ছিল 3 ছেলে। 3 ছেলে ইংরেজি হচ্ছে 3 সন্স, তার ছিল 3 ছেলে। তারা প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করত। তাহলে তারা দে, তারা হচ্ছে দে ঝগড়া করত, প্রায়ই ঝগড়া করত। তাহলে অফেন, ও একটি ঝগড়া করত, কোয়ারেল, কিউ ইউ এ আর আর ই এল এল ই ডি, কোয়ারেল, নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে হচ্ছে অ্যামং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া করত। তাহলে দে অফেন কোয়ারেলড অ্যামং দেমসেলভস, দে অফেন কোয়ারেলড অ্যামং দেমসেলভস, তারা নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া করত। তাই কৃষকের মনের শান্তি ছিল না। তাই সো কৃষকের, দা ফার্মার, ছিল না, হ্যাড নো পিস অফ মাইন্ড, মনের শান্তি, নো পিস অফ মাইন্ড, তাই কৃষকের মনের শান্তি ছিল। তাই সো দ্য ফার্মার হ্যাড, কৃষকের ছিল নো না পিস অফ মাইন্ড, হ্যাড নো পিস অফ মাইন্ড, তাই কৃষকের মনের শান্তি ছিল না। তারপর তিনি একটি পরিকল্পনা করলেন। তাহলে দেন তিনি একটি পরিকল্পনা করলেন, হি হিট আপন এ প্ল্যান, তাই তিনি একটি পরিকল্পনা করলেন। একদিন তিনি একটি লাঠির বান্ডেল নিয়ে এলেন। তাহলে একদিন, ওয়ান ডে, তিনি নিয়ে এলেন, তাহলে হি ব্রট, বিআরবিজিএসটি ব্রট, নিয়ে এলেন, কি নিয়ে এলেন, একটি লাঠির বান্ডেল। একটি লাঠির বান্ডেল ইংরেজি হচ্ছে এ বান্ডেল অফ স্টিকস, তাহলে তিনি একটি লাঠির বান্ডেল নিয়ে এলেন। তাহলে একদিন তিনি লাঠির বান্ডেল নিয়ে এলেন। তিনি তার ছেলেদেরকে ডাকলেন। তিনি ডাকা ইংরেজি কল, তার ছেলেদেরকে, হিজ সন্স, তিনি তার ছেলেদেরকে ডাকলেন। তিনি তার ছেলেদের ওই বান্ডেলটিকে ভাঙতে বললেন। তাহলে তিনি বললেন, টোল্ড, তাদেরকে, বা ইচ অফ দেম করতে পারি আমরা, বা হি টোল্ড দেম, বা হিজ সন্স, তিনি বললেন তার ছেলেদেরকে ভাঙতে, টু ব্রেক, বান্ডেলটিকে, দা বান্ডেল, হি টোল্ড হিজ সন্স টু ব্রেক দা বান্ডেল, তার ছেলেদেরকে বান্ডেলটিকে ভাঙতে বললেন। তারা সবাই আপ্রাণ চেষ্টা করল। তারা সবাই, তাহলে দে আমরা করতে পারি, বা তারা সবাই বললে আমরা ইচ অফ দেমও করতে পারি, তারা সবাই প্রত্যেকে, ইচ অফ দেম, তাদের প্রত্যেকে চেষ্টা করলো, আপ্রাণ, তারা ট্রাইড হার্ড, তারা সবাই আপ্রাণ চেষ্টা করলো কি করতে, ভাঙতে, ব্রেক দা বান্ডেল, তারা সবাই ভাঙতে চেষ্টা করলো বান্ডেলটিকে, কিন্তু কেউই পারলো না। তাহলে কেউই না হচ্ছে নান, নান পারলো না, ব্রেক, তাহলে কেউই ভাঙতে পারলো না। তাই কেউই ভাঙতে পারলো না, নান কুড ব্রেক। তারপর কৃষক বান্ডেলটিকে খুললেন। তারপর দেন কৃষকটি, দা
ফার্মার খুলে দিলেন, খুলে দেওয়া হচ্ছে আনটাই, সেখান থেকে সেকেন্ড ফর্ম হচ্ছে আনটাইড। দ্য ফার্মার আনটাইড বান্ডেলটিকে, দ্য বান্ডেল, দ্য ফার্মার আনটাইড দ্য বান্ডেল, বান্ডেলটিকে খুলে দিলেন। তিনি তাদের প্রত্যেককে একটি করে লাঠি দিলেন। তিনি দিলেন গেভ তাদের প্রত্যেককে ইচ অফ দেম এ স্টিক, একটি করে লাঠি। হি গেভ ইচ অফ দেম, হি গেভ তিনি দিলেন, ইচ অফ দেম তাদের প্রত্যেককে এ স্টিক, একটি করে লাঠি। তিনি তাদেরকে সেটা ভাঙতে বললেন। তিনি বললেন টোল্ড তাদেরকে দেম ভাঙতে, টু ব্রেক লাঠি, ব্রেক দ্য স্টিক্স লাঠিগুলোকে ভাঙতে বললেন। তিনি টোল্ড দেম তিনি তাদেরকে বললেন টু ব্রেক ভাঙতে দ্য স্টিক্স লাঠিগুলোকে। এখন না, এখন তারা দে ভেঙে ফেলল, কুড ব্রেক, দে কুড ব্রেক, বা আমরা লিখতে পারি তারা প্রত্যেকেই যেহেতু বলেছে ব্রেক না করে আমরা করতে পারি ইচ অফ দেম, ইচ অফ দেম কুড ব্রেক ভাঙতে পারলো দ্য স্টিক্স, ইচ অফ দেম কুড ব্রেক দ্য স্টিক্স ইজিলি। তারা প্রত্যেকেই সহজে লাঠিগুলোকে ভেঙে ফেললো। কৃষক তখন মুচকি হাসল। কৃষক দা ফার্মার, মুচকি হাসে ইংরেজি স্মাইল, SMILE, সেকেন্ড ফর্ম হচ্ছে স্মাইল। দ্য ফার্মার স্মাইল, এবং বলল ছেলেদেরকে, দ্য টোল্ড ছেলেদেরকে, টোল্ড হিজ সন্স তার ছেলেদেরকে বলল, তোমরা ঐক্যের শক্তি দেখেছো, তাহলে তোমরা দেখেছো, ইউ হ্যাভ সিন তোমরা দেখেছো, ঐক্যের শক্তি, দ্য স্ট্রেংথ অফ ইউনিটি তোমরা দেখেছো ঐক্যের শক্তি। ইউ হ্যাভ সিন তোমরা দেখেছো, দ্য স্ট্রেংথ অফ ইউনিটি একতার শক্তি। যদি তোমরা যদি একত্রে থাকো, তাহলে ইফ ইউ রিমেন টুগেদার, যদি তোমরা একত্রে থাকো কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে নান কুড হার্ম, নান কুড হার্ম কেউ ক্ষতি করতে পারবে না ইউ তোমাদের। যদি তোমরা ইফ ইউ রিমেন টুগেদার একত্রে থাকো, নান কুড হার্ম ইউ কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। তার ছেলেরা সেটা বুঝতে পারলো, তার ছেলেরা সন্স বুঝতে পারলো, কুড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলো, সেটি আন্ডারস্ট্যান্ড ইট এটা করতে পারি, তাহলে হিজ সন্স কুড আন্ডারস্ট্যান্ড ইট। তারপর তারা শান্তিতে বাস করতে শুরু করলো। তারপর তারা শুরু করলো বিজ্ঞান বাস করতে, টু লিভ শান্তিতে, পিসফুলি। তাহলে দে বিজ্ঞান টু লিভ পিসফুলি আর হচ্ছে ইন পিস, আমরা এটাও করতে পারি, পিসফুলিও লিখতে পারি, অথবা যদি মনে হয় আমরা ইন পিসও লিখতে পারি, অর ইন পিস। এখানে মোরাল হতে পারে যে ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই বল, অথবা ডিভিশন লিডস টু ডাউনফল, অর্থাৎ আমরা যে ভাগাভাগি হয়ে যাই, ডিভিশন বিভাজন পতন ডেকে আনে, ইউনিটি একতা ব্রিংস প্রসপারিটি ডেকে আনে সমৃদ্ধি। তাহলে আমরা দেখে নিই আমরা কি গল্পটা লিখলাম এখানে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ফার্মার একজন কৃষক, লিভড বাস করত, ইন এ ভিলেজ একটি গ্রামে। হি ওয়াজ ওল্ড সে ছিল বৃদ্ধ। হি হ্যাড থ্রি সন্স তার তিনজন ছেলে ছিল।
দে অফেন কোয়ারেলড অ্যামং দেমসেলস, তারা প্রায়ই ঝগড়া করত নিজেদের মধ্যে। সো দ্য ফার্মার হ্যাড নো পিস অফ মাইন্ড, সেই জন্য কৃষকের মনের শান্তি ছিল না। দেন তারপর হি হিট আপন এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করলো। ওয়ান ডে, একদিন, হি ব্রট, সে নিয়ে এলো এ বান্ডেল অফ স্টিক্স, একটি লাঠির বান্ডেল। হি কল্ড হিজ সন, সে তার ছেলেদেরকে ডাকলো। হি টোল্ড হিজ সন, সে তার ছেলেদেরকে বলল টু ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটিকে ভেঙে দিতে, ভাঙতে। ইচ অফ দেম ট্রাইড, প্রত্যেকেই চেষ্টা করেছিল, হার্ড মানে আপ্রাণভাবে চেষ্টা করেছিল, টু ব্রেক দ্য বান্ডেল, বান্ডেলটিকে ভাঙতে। নান কুড ব্রেক, কেউই ভাঙতে পারলো না। দেন দ্য ফার্মার, তখন কৃষকটি আনটাইড, খুলে দিলেন দ্য বান্ডেল, বান্ডেলটি। হি গেভ ইচ অফ দেম, তিনি দিলেন তাদের প্রত্যেককে এ স্টিক, একটি করে লাঠি। হি টোল্ড দেম, তিনি তাদেরকে বললেন টু ব্রেক দ্য স্টিক্স, লাঠিগুলোকে ভাঙতে। নাও, এখন, ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই কুড ব্রেক, ভাঙতে পারলো দ্য স্টিক্স, এই লাঠিগুলোকে ইজিলি, খুব সহজেই। দ্য ফার্মার স্মাইল্ড, কৃষকটি হাসলেন। অ্যান্ড টোল্ড হিজ সন্স, তার ছেলেদেরকে বললেন, ইউ হ্যাভ সিন, তোমরা দেখেছো, দ্য স্ট্রেংথ অফ ইউনিটি, একতার শক্তি। ইফ ইউ রিমেন টুগেদার, যদি তোমরা একত্রে থাকো, নান কুড হার্ম ইউ, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। হিজ সন্স, তার ছেলেরা, কুড আন্ডারস্ট্যান্ড ইট, এটা বুঝতে পারলো। দেন তারপর দে বিগেন, তারা আরম্ভ করলো, টু লিভ, বাস করতে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে, অর ইন পিস, অথবা শান্তিতে। একই রকম জিনিস, পিসফুলি অর ইন পিস, একই মিনিং। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা স্টোরিকে সুন্দরভাবে ছোটো ছোটো বাক্যতে করে লিখতে পারি। প্রত্যেকেই পয়েন্ট ধরে আবার একবার লেখার চেষ্টা করবে, লেখার পর একবার মিলিয়ে নেবে তোমরা ঠিকঠাক লিখলে কিনা।